আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ আছে নতুনভাবে এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান? ১,৫০০-২,০০০-এর উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে। আমরা স্বচক্ষে দেখলাম। ৬০০ মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় ২০,০০০-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ইউ ক্যানট ইরেজ দেম। এই যে গণহত্যা যে হলো, এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত? এবং গণহত্যার বাইরে আপনি ২৪-এর গণ অভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সোহেল তাজ আওয়ামী লীগের যত কুকর্ম গোপন তথ্য ফাঁস করলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন সোহেল তাজের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি, খুবই ভালো লাগবে আওয়ামী লীগ সম্পর্কে তথ্য জানতে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ আছে নতুনভাবে এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান? ১,৫০০-২,০০০-এর উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে। আমরা স্বচক্ষে দেখলাম। ৬০০ মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় ২০,০০০-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ইউ ক্যানট ইরেজ দেম। এই যে গণহত্যা যে হলো, এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত? এবং গণহত্যার বাইরে আপনি ১.৫ লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে। তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? এই যে গুম করা হয়েছে, আমরা দেখছি এখন ৯ বছর ১২ বছর গুম করে রাখা হয়েছে। হত্যা, গুম, ৩টা প্রহসনের নির্বাচন করা হলো। আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন। আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে? আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান। তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে যে দিস ওয়াজ আ বিগ ডিজাস্টার এই দলের জন্য। এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো, এটা কি শুধু বিরোধী দল নেমেছে? এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও নেমে গিয়েছে, অভিভাবকরা নেমে গিয়েছে, ছাত্রছাত্রীদের। আই অলসো স্টুড উইথ দ্যাম। তার পার্টিসিপেশন ছিল না? ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে, বেনিফিশিয়ারি। আজকে যারা সব পলাতক, যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের মুখে কোনো অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, ক্ষমা প্রার্থনা নাই। সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ, আমি তো দেখছি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটুখানি অন্যরকম। বিএনপি অনেক দিন তারা নির্যাতিত হয়েছে, এখন তারা রাজনীতি করছেন সরাসরি। তাদের মোটামুটি মুখোমুখি আছেন জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, আবার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন। এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার অবজারভেশন কি? বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানটা যখন হয়, আমরা সবাই আশান্বিত হয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে, গুণগত পরিবর্তন আসবে, সংস্কার হবে, এই নোংরা, পচা, দুর্গন্ধময় রাজনীতি এবং কালচার এবং সিস্টেম পরিবর্তন হবে, যেমনটা আওয়ামী লীগও বলেছিল, ২০০৮ সালে। ওকে, সো এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কিন্তু সামনের দিকে তাকিয়েছিলাম এবং ছাত্র সমন্বয়করা সেই আশাটা আমাদেরকে দিয়েছিল। সো বিএনপি অবভিয়াসলি ইজ আ মেজর পলিটিক্যাল পার্টি। এখন তাদেরও এখানে একটা ভূমিকা থাকতে হবে।